হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শাবাবান ওয়েলস। শাবাবান ওয়েলস আছে থানচিতে, যাচ্ছে পোয়ামুহুরি এবং তার পথে যাচ্ছে হচ্ছে ডিম পাহাড় দিয়ে। ডিম পাহাড়ের এই রোডটা প্রথম দিকে যখন আসছিলাম তখন অনেক দাঁড়ানো ছিল, আর এখন হচ্ছে যত সময় যেতেছে আমার মনে হচ্ছে ডাউন হয়ে যেতেছে। আসলে মেইন ঘটনাটা হচ্ছে যে মানুষ যখন যে কোনো জায়গায় বারবার আসে তখন সে ওইটাতে ইউজ টু হয়ে যায়। যেরকম প্রথম দিকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেও মনে হয়েছে আল্লাহ কত পাওয়ার লাগে, আর এখন হচ্ছে গিয়ে যে দেখেন ফোর্থ গিয়ারে আছি, তারপর থার্ড গিয়ার, এই গিয়ারগুলোতেই এখন গাড়ি সুন্দর উঠে যেতেছে। আবেগ, প্রচুর আবেগ। এই ডিম পাহাড় চলে যাচ্ছি, এই ডিম পাহাড় ছেড়ে। প্লিজ, থানচি ছেড়ে চলে যেতেছি। দুঃখ, অনেক দুঃখ, প্রচুর। এটা হচ্ছে সেই ডিম পাহাড় যেটার কথা বলতেছিলাম, যে রোডটা হচ্ছে অনেক উঁচা কিন্তু এখন আর উঁচা লাগে না। তো আমরা হচ্ছে ডিম পাহাড় হয়ে যাচ্ছি হচ্ছে পোয়ামুহুরি। খুবই সুন্দর একটা রোড এবং বাংলাদেশের এখনো পর্যন্ত সম্ভবত হাইয়েস্ট মোটরেবল রোড। তিনদুর রোড একদম চেনা যেতেছে না, এটা হচ্ছে তিনদুর রোড। তো এটা হচ্ছে গিয়ে পিচ ঢালা হবে বোঝা যেতেছে। দ্যাট মিনস আমাদের যে থ্রিল একটা রোড ছিল বাংলাদেশে, সেই থ্রিল রোডটা শেষ হবে কিন্তু অনেকের তিনদুর মানে তিনদুতে যাওয়া হবে। থানচি টু আলীকদমের রোডটা 2023 সালে অনেক ভেঙে গেছিল বৃষ্টির পরে, আর এরপর তো আর আসি নাই 2 বছর। তো জানতাম না দ্যাট রোডের কি অবস্থা, বাট এইবার এসে পুরো অ্যামেজ দ্যাট কি সুন্দর করছে রোড। মানে এই রোডের জন্য হলেও আবার আসতে হবে। আলীকদম আর 7-8 কিলো বাকি, আর এই সময় হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর ডিম পাহাড় থেকেই মোটামুটি মেঘলা ছিল আকাশ, খুবই এনজয় করতেছিলাম। কিন্তু বৃষ্টি যদি আর একটু বেশি হয় বা কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে আসলে ঝামেলা হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে সব জামা কাপড় ভিজার একটা সম্ভাবনা থাকবে। বৃষ্টির পরে হচ্ছে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছি একটু রোডটা একটু ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমার টায়ারটা আসলে একদম ফ্ল্যাট টায়ার। আর এরপর হচ্ছে যে মাত্র মোতামুহুরি নদীটা ক্রস করলাম, আর টাইম টু সি ইউ অ্যাট দ্য ট্র্যাক। আর এই যে একটা রিসোর্ট আমার বামে আছে, এটা হচ্ছে মারাইংতং রিসোর্ট। এই রিসোর্টে একসময় ছিলাম যখন এসে আগের বার পুরো মুহুরি আসছিলাম, তখন এই রিসোর্টটা মোটামুটি ভালো। পোয়ামুহুরির এই রোডটাতে, মানে এই রোডটাতে আমি আসছিলাম 2023 সালে আমার ওয়াইফকে নিয়ে, শুধুমাত্র একটা বাইক নিয়ে। অনেকেই বলছিল পাগল, বাট সেই সময়ের এক্সপিরিয়েন্সটা আরো ডিফারেন্ট ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ফুটেজগুলা, এই যে কথা বলতেছি, সবকিছুই করছিলাম কিন্তু বাসায় যাওয়ার পরে ডিলিট করে দিছিলাম, মানে ভুলে। তো ওইটার আসলে কোনো প্রমাণপত্র, শুধু কয়েকটা ছবি ছাড়া কোনো প্রমাণপত্র আমার কাছে নাই। বাট সাথে থাকেন, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। মানে লাস্ট যে স্টেজটা এবং ওইটার পাশে যে একটা গ্রাম, ওইটা অ্যামেজিং। ওইটা না দেখলে আপনারা মিস করবেন। পোয়ামুহুরির লাস্ট এন্ডে চলে আসছি, আর এই যে দেখেন পিচের রাস্তা, এখানে শেষ পিচের রাস্তা। আর এরপরে রাস্তা নেই, অল্প একটু মাটি, আর পরে হচ্ছে গিয়ে খাদ। এরপরে গেলেই হচ্ছে পড়ে যাব। আর এখানে ভবিষ্যতে রাস্তা হবে কিনা জানি না। অ্যামেজিং ফিলিংস, অ্যামেজিং ফিলিংস। আর বাকিদের ফিলিংসটাও একটু নিবর, একটু টায়ার্ড, আমিও টায়ার্ড। এরপর হচ্ছে গিয়ে এখানে একটা পাড়া আছে, খুব সুন্দর একটা পাড়া,
পাহাড়টা দেখাবো। তো যেই গ্রামটার কথা বলছিলাম এইটাই হচ্ছে সেই গ্রাম, একটা পাহাড়ি শুনশান খুব সুন্দর একটা গ্রাম। কিন্তু এইবার এসে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে গ্রামের পরিধি একটু হলেও বাড়ছে। এটা মোস্ট প্রবাবলি এই রাস্তার কারণেই হতে পারে। দ্যাট আগে আরো ছোট ছিল গ্রামটা, বাট এইবার আরেকটু বড় মনে হলো এবং লোক সংখ্যাও একটু বেশি মনে হলো। ইউজুয়ালি পাহাড়ি গ্রামগুলা যেরকম হয় ঠিক সেই রকমই এটা, কিন্তু ব্যতিক্রম বলতে হচ্ছে ওরা কিছুটা ফ্রেন্ডলি। ইউজুয়ালি পাহাড়ে গেলে আমরা যেটা দেখি দ্যাট লোকজনরা আসলে আমাদেরকে খুব একটা ওয়েলকাম করে না, কিন্তু এখানে ঘটনাটা এরকম না। এটা মোটামুটি পাড়ার এন্ড বলা চলে। এখানে একটা নদীও আছে, ওই যে ওখানে দূরে এই বাচ্চারা খেলতেছে নদী। ওই পাশে আর একটা পাড়া আছে। তো সবাই একটু সেটেল ডাউন হয়েছে, এখন একটু টায়ার্ড কমছে। সো একজন একজন করে রাজি করাইছি তাদের অনুভূতি শেয়ার করার জন্য। একজন রাজি হয়েছে, ওয়ান বাই ওয়ান দেখাই কে কি বলে। টোটাল পোয়ামুড়িটা আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট রাস্তা, খুবই সুন্দর একটা জায়গা, আমরা অনেক এনজয় করছি। আমি আসলে কখনো এই আদিবাসীদের কোনো ধরনের পাড়ায় বা তারা যেখানে থাকে যাইনি, এটাই আমার প্রথম আসা। তো আমার কাছে এখানকার প্রতিটা ঘর, প্রতিটা গাছ, প্রতিটা পদক্ষেপই রোমাঞ্চকর লাগছে এবং প্রতিটা জায়গায় আমি শিক্ষণীয় পাচ্ছি। তো আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে এটা। আলী কদমের এই পোয়ামুহুরী রোডটা বাইকারদের জন্য একটা হেভেন। কারণ এইখানে একটা বাইকার তার মানে মনের মতো করে বাইক চালাইতে পারবে। আর এই রোডটার একবারে শেষ মাথায় হলো, মানে রোডটা শেষ হয়ে গেছে, ওই পাশে হলো মায়ানমার বর্ডার পরে। এরপরে আর এখনো মানে রোডটা করা হয়নি। তো ভালো লাগছে, ইনশাল্লাহ আবার আবার আসার ইচ্ছা আছে। যেহেতু আমি একজন প্রথমে বাইকার আর তারপরে অ্যাডভেঞ্চার বাইকার, এই রুটটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা রুট হতে পারে। অসম্ভব সুন্দর, মারাত্মক মারাত্মক লেভেলে সুন্দর, খুব এনজয় করার মতো রাস্তা, একদম ফ্রেশ, সুপার ফ্রেশ। যারা আসে না আমার মনে হয় তারা অনেক কিছু মিস করছে, মিস করারই কথা। তো তো আর কিছু বলার ভাষা নাই, খুব এনজয় করছি। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা পোয়ামুড়ি কমপ্লিট করলাম। এখন পোয়ামুড়ি কমপ্লিট করে সবার ফিলিংসই নেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি অভিভূত, বলার ভাষা পাইতেছি না। মানে এক্সপ্লেন করার মতো কোনো ওয়ার্ডস আমার কাছে নাই। অনেক সুন্দর, এবং আমার পাহাড় ট্যুরের মধ্যে সবচেয়ে বেস্ট রাস্তা যদি হয় তাহলে এই পোয়ামুড়ি। তুর্কির এই কথাটার সাথে আমি একদম একমত। সেটা হচ্ছে অনেক রোডেই চালাইছি, কিন্তু এই রোডটা আমার চালানো পাহাড়ি রোডের মধ্যে বেস্ট রোড। কারণ এটা হচ্ছে ট্র্যাকে তো কখনো চালাই নাই, ট্র্যাকের ব্যাপারে আইডিয়া নাই, কিন্তু আমি যদি বলি যে ট্র্যাক রোড কি, এই রোডটা হচ্ছে ট্র্যাক রোড। গুড বাই ফ্রম পোয়ামুহুরী, গুড বাই ফ্রম বান্দরবান। আর এই ট্যুরটা মোস্ট প্রবাবলি আমরা এখানেই শেষ করব, কারণ এরপর আজকে সারা রাত চালে আবার ঢাকা যেতে হবে। ওইটা একটু পেইনফুল হবে, ওইখানে আর আপনাদেরকে দেখানোর মতো এনার্জি মনে হয় থাকবে না। এবার খারাপ লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে পাহাড়ে আবার কবে আসবো জানি না। পাহাড়ে তো আর রেগুলার আসা হয় না, কিন্তু পাহাড় একটা বাইকার হিসাবে আমার কাছে অন্যরকম একটা জায়গা। আই লাভ হিলস। সো নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো কোথাও দেখা হওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।